লজ্জা করে না? ঘরের বৌমা হয়ে কোনো কাজ করো না। যেমন আমার ছেলে তেমন তার বউ। কেন, কি করেছি যে এমন করে কথা শোনাচ্ছেন আপনি? কি করেছ? সকালবেলা উঠে ঘরটা ঝাঁট দেবে কে শুনি? কেন, ঘরে কি আর কেউ নেই নাকি? ঘরের অন্য কাজগুলো তো আমি করছি, দেখতে পাচ্ছেন না নাকি? অত কথা তোমার আমি শুনতে চাই না। যেটা বলেছি চুপচাপ সেটাই করবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কেন, কি করবে তুমি? তুই আর বেশি কথা বলিস না আমাকে। কুলাঙ্গার ছেলে কোথাকার। কাজ বাজের কোনো ধান্দা নেই, বসে বসে খাস, আবার কথা বলতে তো লজ্জা করে না? লজ্জা কিসে শুনি? আর কাজবাজ করি না তোমাকে কে বলেছে? তুমি কি ভাবো তোমার শুধু একটা ছেলের ভরসায় সংসার চলে নাকি? আমার একটা ছেলে সংসার চালায়, আর তোরা শুধু বসে বসে খাস। শুনে রাখ, এখন থেকে আর এইভাবে সংসার চলবে না। আর লতা, তুমি কাজ করে খাওয়ার অভ্যেস করো। বসে বসে খাওয়ার দিন গেছে, এই কথাটা যেন তোমাদের মনে থাকে। আমি তো জানতাম এই বাড়িতে একজন রোজগার করে আর বাকি সবাই বসে বসেই খায়। কেন, কি হয়েছে বলো তো বৌমা? চোখের মাথা খেয়েছেন নাকি? সারা দিন আমি খেটে মরছি, আর আপনার সাধের বৌমা লতা পায়ের ওপরে পা তুলে সবাইকে আদেশ করে বেড়াচ্ছে। এইভাবে চললে আমরা বাড়ি ছেড়ে চলে যাব। আরে না না না, তা কেন? তোমরা কি কখনো বাড়ি ছেড়ে যেতে পারো? আমাদের যদি এই বাড়িতে রাখতে চান তাহলে একটা কাজ আপনাকে করতে হবে। কি কাজ গো? তুমি যা বলবে আমি তাই করব। দেখুন, আপনার ছেলে গোপালের রোজগার যথেষ্ট কম, সেই জন্যই তো সেই সংসারে আমাদের ঘাড়ে চেপে খায়, সঙ্গে আবার বউকে নিয়ে। আবার কিছু বলতে গেলেই বড় বড় বাতিলা দেয়। আমরা এখন থেকে আর এসব সহ্য করব না। তাহলে তুমি আমাকে কি করতে বলো? পরিষ্কার কথা, ওদেরকে তাড়িয়ে দিন। ওদেরকে বলুন নিজের ব্যবস্থা নিজেই করতে। তখন বুঝবে কত ধানে কত চাল। 10 টাকা রোজগার করতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় তখন বুঝবে। ফকটিয়ায় খেয়ে খেয়ে না ওদের অভ্যেস হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি কালকেই ওদেরকে তাড়িয়ে দেব। তাহলেই শান্তি ফিরে আসবে বাড়িতে। আরে এমনিতেও ওদেরকে আমার আর সহ্য হয় না। ওদের বোঝা বইতে বইতেই তো আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আমি কালকেই এর একটা বিহিত করছি, দাঁড়াও। যদি ওদেরকে ঝেঁটা